জানো তো, আমরা যখন ছোট ছিলাম তখন গরমের সময় হলে আমাদের সকালে স্কুল হতো। খুব মজাই হতো। তখন তো এখনকার স্কুলগুলোর মতো স্কুলে স্কুলে ফ্যান ছিল না। স্কুলগুলোও ছিল খুবই নিম্নমানের। ঝড় বৃষ্টি হলে জল পড়তো, ওপরে টিন ছিল, জানলাগুলোর পাল্লা থাকতো না, বৃষ্টির জলের ছাট আসতো। আর যেহেতু ওপরে টিন থাকতো, টিন ছিল কিছু স্কুলে, তাই আমরা গরমের সময় সকালে স্কুল করতাম। এই বছরটাই দেখলাম যে গরমের সময় কিছু স্কুল সকালে হয়েছিল, কিন্তু আমরা যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলেই পড়তাম। এইবার সেই স্কুলগুলোতে সকালবেলা স্কুল হতো। সমস্ত সরকারি স্কুলগুলোতেই সকালে স্কুল হতো। সত্যি ছোটোবেলার কথা যত ভাবি তত যেন মনটা একটা আনন্দে ভরে ওঠে। কত সুন্দর ছিল দিনগুলো বলো। যারা আমরা 80-90-90-এর দশকে আমরা কলেজে পড়তাম। এইবার ভীষণই সুন্দর ছিল দিনগুলো আমাদের। এত টেনশন ছিল না। হয়তো দারিদ্রতা ছিল, অভাব ছিল মানুষের মধ্যে অনেক। তারা হয়তো সবার বাড়ি বাড়ি এসি ছিল না বা ছাদালা বাড়ি ছিল না। এখন যত দিন যাচ্ছে মানুষের মধ্যে পয়সার আধিক্য দেখা যাচ্ছে, কিন্তু আগেকার সেই সারল্যতা, আগেকার সেই নির্ভেজাল একটা আনন্দ, সেইগুলো এখন আর আমরা খুঁজে পাই না। আমরা পিকনিক করতাম শীতের সময়, এই ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস ভরে আমরা মহালয় রাত্রিবেলা এই দিনগুলোতে আমরা পিকনিক করতাম। কী করতাম, বাড়ি থেকে চাল, ডাল, ডিম, আলু সমস্ত কিছুর সঙ্গে নিয়ে গিয়ে তারপরে আমরা পিকনিক করতাম। সে যে কি মজা বন্ধুরা বলবো। সে যারা তোমরা এই অভিজ্ঞতাগুলোর সঙ্গে যুক্ত আছো তারা বুঝতে পারবে যে একটা নির্ভেজাল আনন্দ আমরা উপভোগ করেছিলাম। কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে আমি সেটা দেখি না। এখনকার পরিবেশ পরিস্থিতি অনেক কিছুই বদলে গেছে, তাই আমাদেরও মানসিকতা পাল্টাচ্ছে। এখন সব কিছুর মধ্যেই একটা কি বলবো, আর্টিফিশিয়াল ভাব। কিন্তু এইটা ঠিক না। আমরা হয়তো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছি, কিন্তু সেই আগেকার দিনগুলো যত ভাবি তত যেন মন আনন্দে ভরে ওঠে। আগেকার দিনের সাথে এখনকার দিনগুলোর মেলাই। আগেকার দিনে দেখো, আমরা স্কুলে গেলে দিদিমণিরা আমাদের মারতো, কিন্তু লাল করে দিত। সরু সরু কঞ্চি, বাঁশের কঞ্চির যে লাঠিগুলো ছিল সেই লাঠিগুলো দিয়ে না, আমরা যদি কথা না শুনতাম বা পড়াশোনা না পারতাম তাহলে কিন্তু দিদিমণিরা মারতো, কেউ গিয়ে প্রতিবাদ করতো না। কিন্তু এখনকার দিন বদলে গেছে, নিয়ম বদলে গেছে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম রান্নাঘরে বলতে কি, আমাদের উপরের ঘরে একটা চা করার মতো টুকটাক চা সকাল বিকাল আমি চা করি। একটা গ্যাস ওভেন রাখা আছে, তাই ওখানে মুখ ধুয়ে একটু চা বসিয়ে দিয়েছি। ওই যে আমি তোমাদের যারা আমার ভিডিও দেখো তারা জানো, সকালবেলা উঠে আগে আমি মুখ ধুয়ে এক গ্লাস জল খেয়ে আগে একটু রচা খাবো। রচা খেয়ে তারপরে সমস্ত কাজ, বাসি জামা কাপড় ছেড়ে ফুল তোলা বলো, বা তার আগে উঠোনটা ঝাড় দিতে হয়, ঘর ঝাড় দেওয়া, কত কাজ থাকে সংসারের টুকটাক, সেইগুলো করতে থাকি। তোমরাও যারা হাউসওয়াইফ আছো তাদের এগুলো করতে হয়। আমিও ব্যতিক্রম নই, আমারও এই কাজগুলো করতে হয়। তারপরে চলে গেলাম রান্নাঘরে চা খেয়ে। তারপর চলে গেলাম রান্নাঘরে, রুটি করতে হয় সকালবেলা। হয়তো 2-1 দিন বাদ যায়, 2-1 দিন হয়তো অন্য খাবার করলাম, একটু চাও করলাম, বা ঝাল সুজি করলাম, বা চিড়ের পোলাও করলাম, বা হয়তো ডালিয়ার খিচুড়ি করলাম। তো রুটিটা করতে হয় সপ্তাহে 7 দিনের মধ্যে হয়তো 5-6 দিনই রুটি করি, আর 2 দিন হয়তো অন্য কিছু করলাম। তো রুটির সাথে তো তরকারি করতে হয়। তো আগের দিন রাত্রিবেলা আমি একটু তরকারি করেছিলাম, চাল কুমড়ো ঘন্ট করেছিলাম। আমাদের রুটির সাথে একটা আলাদা সব কিছু দিয়ে রুটি খেতে পারে না। ওসব ফ্রিজে আচার থাকে, বা সেদিন না কতগুলো নারকেল ছিল ঘরে, আমি নাড়ু করে রেখেছিলাম। নারকেলগুলো না জল শুকিয়ে গেছিলো, তো সেই নারকেলগুলো দিয়ে
আমি নাড়ু করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো আমায় বললো কি যে চাল কুমড়ো ঘন্ট আছে রাতে, আর একটা নাড়ু দাও, দুটো নাড়ু দাও, আমার তো ওই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। তো তাই দিলাম, সেজন্য রুটির সাথে আর তরকারি করতে হয়নি। তারপরে চলে আসলাম। এদিন মানে মাছ করিনি, নিরামিষই করেছিলাম। মটর ডাল, আমরা দিয়ে দেশি আমরা দিয়ে মটর ডাল করেছিলাম, আর করেছি আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে। আলু সিদ্ধটা করে তারপরে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে ভালো করে তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধটা মেখেছিলাম। আমার ভীষণ প্রিয় খাবার, জানো না। আর ওই জমি থেকে তোমরা সকালবেলা দেখলে যে কতগুলো ঘ্যাটকুল পাতা তুলে নিয়ে এসছে, কেউ তোমরা খারকোল বলো, তো সেই খারকোল পাতাগুলো বাটা করেছি। আর দেখো যে জমি থেকে অনেকগুলো সবজি তুলে নিয়ে এসছে, এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। রাত্রিবেলা বসে বসে অনেক সময় কচুরলতিগুলো কেটে রাখি। আর ওই বেগুনটা মাঝে মাঝে হয়তো সন্ধ্যাবেলা একটু বেগুনি করলাম, বা মাছে বেগুন দিই, পাঁচমিশালি তরকারির মধ্যে একটু বেগুন দিতে হয়। তাই এই বেগুনগুলো সবসময় হাতের কাছে থাকলে কি, আর রাত্রিবেলা তো আর জমিতে যেতে পারি না, তখন ফ্রিজে ঢুকিয়ে রাখি, সেগুলো দিয়ে ব্যবহার করি। আর দেখো ঘ্যাটকুল পাতাটা বসিয়ে দিয়েছি, ঘ্যাটকুল পাতাটা প্রায় হয়ে গেছে। আর ওদিকে একটু বেগুন ভাজা আর ঢেঁড়স ভাজা করে নিচ্ছি, কারণ ওই যে আমার বরের জন্য একটু করতে হয়। কারণ আলু সিদ্ধ করেছি, আমি অনেকটাই করেছি, আলুটা আমি বেশি দিই না, কারণ হচ্ছে সুগার আছে ওনার, সবসময় নিয়ন্ত্রণে থাকে, সুগারের ওষুধ খায় বা এক্সারসাইজ করে, কিন্তু তবু তো মেনটেন করতে হবে বলো। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে তারপরে ওপরে ঘরে চলে আসলাম। ওপরে ঘরটা মুছতে হবে, সপ্তাহে 4-5 দিন মুছি, সব দিন মোছা হয় না, কারণ ওপর নিচ প্রত্যেক দিন পারি না মুছতে। ঘরটা ঝাড় দেওয়া পরিষ্কার করে রেখে তারপরে নিচে চলে যাই। আর দেখো তারপরে মুছে চান টান করে পুজো দিয়ে তারপরে চলে গেলাম দুপুরের খাবারের টেবিলে। তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর এভাবেই আমার পাশে থেকে যারা যারা আমায় সাপোর্ট করো, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক আদর, শুভেচ্ছা, ভালোবাসা জানালাম। দেখো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি টেবিলে। ওই শুকনো লঙ্কাটা একটু পরে ভেজে নিয়ে আলু সিদ্ধটা মাখবো বলে ওটা পরে ভাজলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পারিপার্শ্বিক পরিস্থিতি খুব একটা ভালো নেই, তাই সবাই তোমরা সাবধানে থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ওই দেখো পুচকেটা এসছে, ওই আলু সিদ্ধ মাখাটা না ও খুব ভালো খায়, শুকনো লঙ্কা ভেজে, ও তাই খাবে বলে এসছে। তা আমি বললাম আয়, ক্যামেরাটা অন করা ছিল, আয় এখানে আয়। তাই ও চেয়ারের ওপর উঠে দাঁড়িয়েছিল, ওর দাদা ওই পাশে খাচ্ছে, মানে আমার বড় মশাই ওই পাশে খাচ্ছে, ওইখানে গিয়ে ও